বন্ধুরা, আজকে তোমাদের কাছে শেয়ার করব শাড়ির আঁচলে কিভাবে নেট বসায়। আর আমি এখানে শাড়িটা নিয়েছি, শাড়ি যতটা ডিজাইন ছিল সেই ততটা ডিজাইন অনুযায়ী শাড়ির নেটটা কেটে নিয়েছি। এবার উল্টো দিকে দেখুন বন্ধুরা, এখানে সুতো উঠতেই থাকে এই সব শাড়িগুলো। আর এই শাড়িটা কাস্টমার বলছে, দিদি অনেক দামের শাড়ি, এই শাড়িটা আমার নেট বসিয়ে দিতে হবে। তো প্রথমে আমি ফলস পিকোটা করে নিয়েছিলাম, করে নেওয়ার পর এখানে যখন নেটটা দিয়েছিল ফলস পিকোর হয়ে যাওয়ার পর নেটটা বসাচ্ছি। এবার যতটা আঁচল ছিল সেই অনুযায়ী আঁচলের ডিজাইন অনুযায়ী নেটটা কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর এইভাবে সমান করে ধরে নিয়েছি, ধরে এইভাবে সেলাই করে নিচ্ছি। প্রথমে আঁচলের মুখের দিকে সেলাই করছি, তারপরে এইভাবে ঘুরিয়ে নিয়েছি। ঘুরিয়ে নেওয়ার পর যতটা ডিজাইন আছে ততটাই অনুযায়ী এখানে আমার যাবে নেটটা। এবার দেখুন বন্ধুরা, এখান থেকে আবার ঘুরিয়ে এদিকে ঘুরিয়ে সেলাই করে নিয়েছি। আর এটা সমানভাবে ধরতে হবে, সমানভাবে না ধরলে কিন্তু নেটটা ভালো বসবে না। এইভাবে টান টান করে বসাতে হবে বন্ধুরা। আর এইভাবে যখন নেট বসানো হয়ে গেছে আবার পায়ের দিকেও এইরকমই নেট বসাতে হবে। কেননা কাস্টমারটা বলেছিল যে, দিদি আমার যতটা ফলস লাগানো ছিল ফলসটা বাদ দিয়ে যতটা গ্যাপ রয়েছে ততটাই তুমি এই নেটটা বসিয়ে দিও। হ্যাঁ ঠিক আছে, কাস্টমার যেটা বলবে তো সেটা আমার শুনতে হবে। এইভাবে ধরে আমি বন্ধুরা নেট বসিয়ে দিয়েছি। এবার যতটা বাকি ছিল এই দিকে ততটা আমি নেট আবার পরে পার অনুযায়ী কেটে নিয়েছিলাম। যতটা ফলস ছিল সেই অনুযায়ী আমি নেটটা বসিয়ে দিয়েছিলাম। আর এর ভিডিওটা আমি তোমাদের কাছে শেয়ারও করেছিলাম। পায়ের দিকে নেট বসানোটা কেমন হয়েছে আজকে নেট বসানো বন্ধুরা, যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানাবেন। প্লিজ যেমন পাশে আছেন এইভাবে পাশে থাকবেন। দেখুন বন্ধুরা, এইভাবে নেটটা বসিয়ে নিয়েছি। এবার দেখুন এদিকে তো কত সুন্দর লাগছে, আর এদিকটা দেখুন কতটা সুন্দর লাগছে, একদম কোনো রকম সুতোরও